আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাট এবং পাট রিলেটেড ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, কিছু কিছু ইনফরমেশন আপনাদের অবশ্যই জানতে হবে, তাহলে আপনি আন্দাজ করতে পারবেন যে পাটের বাজার দর সম্পর্কে এবং কোন বছর পাটের বাজার দর কেমন যেতে পারে। প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি নিয়মিত কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছে পাট সম্পর্কিত বিভিন্ন তথ্য। আজকের একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটি হলো বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট ছিল এবং সেই পাট কিন্তু আস্তে আস্তে পাট রপ্তানি নিম্নমুখী হয় এবং পরবর্তীতে পোশাক শিল্পটা প্রধান অর্থকরী ফসলে রূপান্তরিত হয়। প্রিয় দর্শক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে সরকারের প্রচেষ্টার অভাব এবং সেই সাথে বিভিন্ন ধরনের সিন্ডিকেট, যার কারণে পাট এবং পাটজাত পণ্যের দিক থেকে সবার নজরটা ফিরে আসে এবং আস্তে আস্তে কিন্তু এই প্রধান অর্থকরী ফসলটা আস্তে আস্তে নিম্নমুখী হয় এবং সেটি আর প্রধান অর্থকরী ফসল থাকে না। প্রিয় দর্শক, তারপরে একটি বিষয়, যে পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে কিন্তু বাংলাদেশ পাট উৎপাদনের দ্বিতীয়। এখন বাংলাদেশে এই যে পাট উৎপাদনে দ্বিতীয় এবং পৃথিবীর এতগুলো রাষ্ট্রের মধ্যে সেটার অবস্থান কিন্তু খুবই ভালো। তারপরে এই পাট উৎপাদনের জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো পাট বীজ। বাংলাদেশে প্রত্যেক বছর পাটের বীজের দরকার হয় ৬,০০০ মেট্রিক টন, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, মাত্র ১,৬০০ মেট্রিক টন পাট বীজ বাংলাদেশে উৎপাদিত হয় এবং বাদবাকি যে বীজগুলো সেগুলো কিন্তু ভারত থেকে আমদানি করতে হয়। এখানে কিন্তু বাংলাদেশের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, অর্থাৎ ১২০ কোটি টাকার পাট বীজ কিন্তু বাংলাদেশের আমদানি করতে হয়। প্রিয় দর্শক, এটি কিন্তু একটি বড় অঙ্কের খরচ বাংলাদেশকে বহন করতে হয়, অর্থাৎ বাংলাদেশের যে পরিমাণ পাট বীজ প্রয়োজন হয় তার ৭৩% কিন্তু ভারত থেকে আমদানি করা হয়। প্রিয় দর্শক, এই তথ্যটি দিয়েছেন বিজেআরআই এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল আওয়াল এবং সেখানে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য উনি উপস্থাপন করেছেন যে এর আগে অর্থাৎ ১৯৭১ সালে বাংলাদেশের পাটের আবাদ হতো ৯ লাখ হেক্টর জমিতে এবং সেখানে কিন্তু পাট উৎপাদিত হতো ১২ লাখ মেট্রিক টন। প্রিয় দর্শক, পরবর্তীতে এই উৎপাদনটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, ৭,৬৪,০০০ হেক্টর জমিতে পাট চাষ হয় এবং সেখানে কিন্তু পাট উৎপাদন হয় ১৬ থেকে ১৮ লাখ মেট্রিক টন। প্রিয় দর্শক, এখানে পাটের আবাদের জমি কমলেও এখানে কিন্তু পাটের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য উনি দিয়েছেন, সেটি হলো ২০১৫ সালে বাংলাদেশে পাট উৎপাদিত হয়েছিল ৫১ লাখ বেল, কিন্তু পরবর্তীতে ২০২২-২৩ অর্থ বছরে পাট উৎপাদিত হয় ৮৪ লাখ বেল এবং এখানে ৩৩ লাখ বেল কিন্তু বৃদ্ধি পায় এবং মোট ৪৩ লাখ বেল পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি হয়ে থাকে। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে পরিমাণ পাট বাংলাদেশে উৎপাদিত হয় তার মধ্যে ৪৩ লাখ বেল, অর্থাৎ এই যে ২০২২-২৩ অর্থ বছরে ৮৪ লাখ বেল পাট উৎপাদিত হয়েছে এবং সেখানে ৪৩ লাখ বেল পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করা হয়েছে এবং বাদবাকি যে পাট এবং পাটজাত পণ্য সেগুলো কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ কাজে ব্যবহার করা হচ্ছে। প্রিয় দর্শক, এখানে অভ্যন্তরীণ কাজে ব্যবহারের পাশাপাশি কিছু পাট কিন্তু উদ্বৃত্ত থেকে যায়। এখানে অর্ধেক পরিমাণ পাট কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন পাট এবং পাটজাত পণ্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে